এক বছর দু বছর নয়, বিগত ৮ বছর যাবৎ বন্ধ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সার্টিফিকেট না পাওয়ার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়ুয়ারা। অভিযোগ, নেপথ্যে রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত। দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, যার ফলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও সার্টিফিকেট পাচ্ছেন না পড়ুয়ারা। উচ্চশিক্ষা বা চাকুরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। এমনকি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চালাতে হচ্ছে পড়ুয়াদের, যার মেয়াদ মাত্র ৬ মাস। ফলে বারবার বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে গৌড়বঙ্গ থেকে পাশ করা ছাত্রছাত্রীদের। বারবার উপাচার্য বা রেজিস্ট্রারকে বলেও কোনো লাভ হয় না বলে অভিযোগ। দেখুন, আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে মালদা উমেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি এখন প্রথম বর্ষের ছাত্রী। আগামী ৮ বছর থেকে এখানে কনভোকেশন হচ্ছে না। লাস্ট কনভোকেশন হয়েছে 2016। তারপর থেকে আমাদের অনেক সিনিয়র দাদা দিদিরা আছে যারা সার্টিফিকেটের জন্য বারবার প্রফেশনাল নিতে হচ্ছে। ওদের অনেক সমস্যা হচ্ছে, কারণ একটা প্রফেশনাল নিলে খুব বেশি দিন তার ভ্যালিড থাকছে না, বারবার আসতে হচ্ছে সার্টিফিকেটের জন্য। এটা খুব সমস্যা হচ্ছে। যদি সার্টিফিকেটটা এখন দেওয়া হয়, কনভোকেশনের ব্যবস্থা করা হয়, তাহলে সবারই খুব উপকৃত হয়। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। রাজভবন থেকে অনুমতি না মেলায় এই সমস্যা বলে দাবি রেজিস্ট্রারের। কনভোকেশন অ্যারেঞ্জ করার ক্ষেত্রে কতগুলো বিষয় আছে, প্যারামিটার আছে, আপনারা জানেন। প্রথমত কোর্ট, আমাদের দুটো একটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, একটা হচ্ছে দ্য কোর্টে সেটা পাস হয়, সেখান থেকে উচ্চশিক্ষা দপ্তরে যায়, উচ্চশিক্ষা দপ্তর থেকে মাননীয় আচার্য আমাদের যিনি রাজ্যপাল, সব বিশ্ববিদ্যালয়ে তাই সেখানেই যায়। তারপর অনুমোদন পাওয়ার পর সেটা হয়। মাঝখানে চেষ্টাও হয়েছে, করা যায়নি। তাই বলে যে বিষয়টা আমরা চেষ্টা করিনি সেটাও নয়, তাই বলে যে এই ব্যর্থতার দায়ভার আমি এড়িয়ে যাচ্ছি তাও নয়। এটা পারিনি করতে, চেষ্টা করা সত্ত্বেও। এবং ছাত্রছাত্রীরা যদি বলে থাকে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নিতে পারেন, সে দায় আমি মাথা পেতে নিলাম, কিন্তু চেষ্টা আমরা করেছি। বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইছেন রাজ্যপাল, তাই সমাবর্তন অনুষ্ঠানের অনুমোদন মিলছে না বলে শাসক দল তৃণমূলের অভিযোগ। আমরা এরকমও দেখেছি যে রাজ্য সরকার থেকে কোনো কোনো জায়গাতে কনভোকেশনের জন্য চেষ্টা করা হচ্ছে, বা উপাচার্যেরা কনভোকেশনের জন্য শিক্ষা দপ্তরের অনুমোদন পাওয়ার পরে যখন রাজভবনে আবেদন করছেন, তখন রাজভবন থেকে সেটাকে বাতিল করা হচ্ছে। তো এই রাজ্যপাল এবং আমাদের যে রাজভবন, তাদের স্বৈরাচারী মনোভাবের জন্যই বিশ্ববিদ্যালয়গুলোতে কনভোকেশন হচ্ছে না। কিন্তু এটা বাস্তব যে আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনেক দিন আটকে আছে। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির বক্তব্য, সমাবর্তন অনুষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, তাই এই অনুষ্ঠান দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এখন আচার্যের ঘাড়ে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করা হচ্ছে। ৮ বছর আগে বেশ কয়েক বছর যে কনভোকেশন হয়েছিল, সেগুলোতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল। ৪-৫ কোটি টাকা, ৩ কোটি টাকা কোনো বছর খরচ, ব্যাপক দুর্নীতি হয়েছিল। এবং সেই দুর্নীতির কারণে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্য সরকার কনভোকেশন বন্ধ করে দিয়েছে। এবং তারা আরও ৮ বছর বন্ধ করে রেখেছে, কারণ কনভোকেশন হলেই দুর্নীতি হবে। কারণ দুর্নীতির জাল থেকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি এখনো বেরোতে পারেনি। স্বাভাবিকভাবে রাজ্যপালের নামে দোষ চাপিয়ে এটাতে বাঁচা যাবে না, নিজেদের দোষটা স্বীকার করতে হবে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কিন্তু বাস্তবে সমাবর্তন অনুষ্ঠান না হওয়ায় একাধিক সমস্যার ঘানি টানতে হচ্ছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।